মোহাম্মদপুরে কিশোর গ্যাং লিডার অ্যালেক্স ইমন হত্যা মামলায় অন্যতম আসামি জহিরুল ইসলাম রিপল ওরফে বিপুল সহ ৫ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব। করা হয়েছে ২টি বিদেশি পিস্তল, ১ নলা বন্দুক ও ৬ রাউন্ড তাজা গুলি ও ৭টি দেশীয় ধারালো অস্ত্র। র্যাব বলছে চক্রের গডফাদারদেরও আইনের আওতায় আনা হবে। এমদাদুল হক খানের প্রতিবেদন। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তাক্ত রায়ের বাজার, প্রকাশ্য দিবালোকে হত্যাকাণ্ড। ১২ এপ্রিল মোহাম্মদপুর রায়ের বাজার বেরিবাদ এলাকায় কিশোর গ্যাং লিডার অ্যালেক্স ইমনকে কুপিয়ে হত্যার অভিযোগ ওঠে বিপুল ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় ২০ জনকে আসামি করে দায়ের হয় হত্যা মামলা। আসামিদের ধরতে অভিযান চালায় র্যাব। আর ৪০ ঘন্টার মধ্যেই এজাহার নামীয় ৪ আসামিকে গ্রেপ্তার করা হয়। এরই ধারাবাহিকতায় নতুন করে গ্রেপ্তার করা হয়েছে ৭ নম্বর আসামি জহিরুল ইসলাম রিপল ওরফে বিপুলকে। কিশোর গ্যাং লিডার অ্যালেক্স ইমন হত্যা মামলার অন্যতম আসামি জহিরুল ইসলাম রিপল ওরফে বিপুল সহ ৫ জন সন্ত্রাসীকে ২টি বিদেশি পিস্তল, ১টি ১ নলা বন্দুক, ৬ রাউন্ড তাজা গুলি এবং ৭টি ধারালো দেশীয় অস্ত্রসহ রাজধানীর মোহাম্মদপুর এবং ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানা এলাকা হতে গ্রেপ্তার করেছে র্যাব ২। শুধু বিপুল নয়, কেরানীগঞ্জ ও মোহাম্মদপুরে পৃথক অভিযানে গ্রেপ্তার করা হয়েছে এই মামলার আরও ৪ সন্ত্রাসীকে। অ্যালেক্স ইমন হত্যার নেপথ্যে কারা, কি ছিল বিরোধের মূল কারণ, এসব প্রশ্নের উত্তর তদন্ত জিজ্ঞাসাবাদে মিলবে বলে জানিয়েছে র্যাব। তদন্তকারী কর্মকর্তা তাদেরকে রিমান্ডে কিংবা জিজ্ঞাসাবাদ করে যখন তারা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়, তখন আসলে বোঝা যায় যে এরা কেন হত্যাটা করেছে, এর পিছনে কে আছে। তিনি বলেন, অপরাধীদের গ্রেপ্তারের পাশাপাশি মোহাম্মদপুরে বাড়ানো হয়েছে টহল ও নজরদারি। রাতের বেলা আমরা বিশেষ করে বেশি করে মোটরসাইকেল এবং এই আমাদের যে টহল, ডাবল কেবিন পিকআপের টহল বাড়িয়ে দিয়েছি। যেসব জায়গায় আমরা মনে করি যে এইসব জায়গায় একটু থ্রেট আছে, সেই সব জায়গাগুলোকে আমরা স্পেশাল অ্যাটেনশন দিচ্ছি। মোহাম্মদপুরকে সন্ত্রাসী এলাকার পরিচয় থেকে মুক্ত করার চেষ্টা চলছে বলেও জানান তিনি। মোহাম্মদপুর আসলে সিটি অফ গড, সেটা অনেক কথা বলা হয়, এগুলো আসলে একটা হাইপ। এগুলো থেকে আমরা মোহাম্মদপুরকে বের করে নিয়ে আসার চেষ্টা করছি। এমদাদুল হক খান, মহানা সংবাদ, ঢাকা।